আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ সকালে ছিল বাড়ির পুজো, মানে আমিই পুজো করেছিলাম। আর এই যে মন চলে এসেছে ডাকতে, কারণ যাব এখন পাড়ার ক্লাবে অঞ্জলি দেব বলে। আর আজকে চারিদিকটা কুয়াশায় মোড়া, ছোট ছুটে ছুটে যাচ্ছে আগে আগে। আর এই যে বর্মশাই নতুন পোশাক পরে স্নান ধান করে চলে এসেছে। আর এই হচ্ছে সকল ভাই বোনেদের নিয়ে আমরা এখন যাচ্ছি পাড়ার ক্লাবে অঞ্জলি দেব বলে। এবছর সরস্বতী পূজাটা 2 দিন পড়েছে। আমরা রবিবার দিন পালন করিনি, তাই সোমবার দিন ভাবলাম সকালবেলা অঞ্জলিটা দিয়ে নেওয়া যাক। অঞ্জলি দিতে যাওয়ার সময় দেখলাম যে পাড়ার একটি কাকু অনেক লাউ নিয়ে বাজারে যাচ্ছে। বর্মশাই তাই জন্য একটা লাউ কিনে নিল, যার দাম পড়েছিল মাত্র 20 টাকা। আর এই দেখো, কুটুসকে বলেছিলাম লাউটা বাড়িতে রেখে আসতে, তাই জন্যই ও রেখে আসতে গিয়েছিল। আর এই হচ্ছে আমাদের পাড়ার ক্লাবের প্রতিমা। পূজা হচ্ছে এখন, আর অঞ্জলি হতে কিছু সময় বাকি আছে। এদিকে পাড়ার কচিকাচারা সবাই বসে বসে এখানে পুজো দেখছে। আর এই হচ্ছে আমাদের পাড়ার ক্লাব, যেখানে বিভিন্ন সময় অনেক অনুষ্ঠান হয়ে থাকে। আর এই যে বলতে বলতেই অনেক ভিড় হয়ে গিয়েছিল। আর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ি ফিরে যাই, কারণ বাড়ি ফিরে তো মনুকে আবার রেডি করতে হবে স্কুলে যাওয়ার জন্য। আর মনুকে রেডি করা হয়ে গিয়েছে, ওই রেড সাদা শাড়িতে মনু আছে। আর বাকিগুলো, মানে বাকি দুজন ছিল ওর ফ্রেন্ড। তো বললাম চলো একটু তোমরাও হাই করে দাও। আর এই যে 3 জনকে কত সুন্দর লাগছে, তাই না? আর আমাদের ছোট, আর এই যে ছোটর জন্য আনা হয়েছিল ছোট্ট মতো একটা শাড়ি, আর এটা পরে ওকে অনেক সুন্দর লাগছিল। ও যাবে দিদির সাথে স্কুলে, ও এখন শিশু শ্রেণীতে পড়ে। আর সব সাজানো কমপ্লিট হয়ে যেতে আমি করছিলাম আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি, বলা যায় সরস্বতী পূজা স্পেশাল খিচুড়ি। যাই হোক, আমি রান্না করি। ভিডিওটা তবে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।